হুম। আজকে আমরা এই যে কালকে আমরা রেক্ট্যাঙ্গেল স্কোয়ার সম্বন্ধে পড়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে প্যারালোগ্রাম। এটি সবচেয়ে 2 ডাইমেনশনাল শেপ, 2D ফিগার আর কি। এটি আমরা এরিয়া পেরিমিটার সম্বন্ধে পড়বো সবচেয়ে। এরপরে এখানে কিতা আছে, প্যারালোগ্রাম আছে, হেয়ার আর রাম্বাস আছে, এরপরে কিতা আছে, ট্রাপিজিয়াম আছে। এই তিনটে এরিয়া পেরিমিটার এগুলো নিয়ে আমরা ডিসকাস করব আর কিছু প্রবলেম সলভ করব। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা কিতা প্যারালোগ্রাম। ফার্স্ট আমরা যদি 1 নম্বরে দেখে দিই প্যারালোগ্রাম। প্যারালোগ্রামটা কেমন? প্যারালোগ্রামটা অ্যাকচুয়ালি হয়েছে এভাবে। অ্যাকচুয়ালি আমরা যে রেক্ট্যাঙ্গেল পড়েছি আগে, এই রেক্ট্যাঙ্গেলের একটু ব্যাকা করলে, যদি এটা এভাবে যে রেক্ট্যাঙ্গেল সাইডের কেটে ছিল এভাবে 90 রাইট অ্যাঙ্গেল ছিল, দুটা সাইডের মাঝখানে অ্যাঙ্গেলটা, এখানে একটু ব্যাকা করলে এটা কিতে হয়ে যাবে, প্যারালোগ্রাম হয়ে যাবে। যে সাইডে সেটসে কত কত এ, এই যে অ্যাঙ্গেলগুলো আছে বাটাইসগুলো এ বি সি ডি, ঠিক আছে এটা। আর এটারে আমরা কিতে কম, এই আমরা যেটা আছে এটা হচ্ছে কিতা হাইট, আর এটা হচ্ছে কিতা নিচেরটা হচ্ছে বেস, ঠিক আছে। উপরটা হচ্ছে হাইট, নিচেরটা হচ্ছে বেস। এরপরে কিন্তু এটারে আমরা হাইট কিনলে কইতাম না, কিনলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল না। আমরা সবসময় ধরো আমরা নিজের ধরো হাইট মাপো, আমি তো প্যাকা করে দাঁড়ালে তো হাইট মাপতে অসুবিধা পাই না, কিন্তু আমরা সবসময় কোথাও করে একদম সিধা একদম স্ট্রেট হয়ে দাঁড়ায় কোনো সময় হাইট মাপে, মানে অ্যালটিটিউড হইতে পারে, মানে 90 একদম বেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে এটা খেতে হবে, হাইট হবে, ঠিক আছে। তো আমরা এখানে যদি আমরা দেখি যেটা বেস আছে হাইট আছে, হাইট বেসের লেগে আমরা কিতা বি দিলে কি স্মল বি, হাইটের কিতা লেগে দিই এস দি, ঠিক আছে। আমরা যদি এরিয়া বার করি, দ্য এরিয়া অফ প্যারালোগ্রাম, তাহলে কিতা হবে এরিয়া অফ প্যারালোগ্রাম ইকুয়াল টু কিতা বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি। এবারে এটা হচ্ছে আমরা প্যারালোগ্রামের এরিয়া ফর্মুলা। আর আমরা প্যারালোগ্রামের যে দুইটা জানি যে এই দুইটা সাইড অপোজিট সাইডের কিতা হয় ইকুয়াল হয়, ঠিক আছে। এরপরে যদি আমরা এখানে যদি আমরা এরিয়াটা দিতে যদি বেস বার করুন লাগে, ওই সময় আমরা কিতা লিখবো, বেস ইকুয়াল টু, তাহলে কিতে এই বেস ইকুয়াল টু বার করার সময় হাইটটা কিতে হবে ডিভাইড ফর্ম চলে আসবে, এরিয়া বাই হাইট, ঠিক আছে। আর যদি বেস বার করার লাগে সেমভাবে বেস হাইট বার করার লাগে বেসটা ডিভাইড ফর্ম চলে আসবে, হাইট ইকুয়াল টু এরিয়া ডিভাইড কিতা বেস, ঠিক আছে। এটা হচ্ছে প্যারালোগ্রামের এরিয়া ফর্মুলা। এই যদি আমাকে বলো যে প্যারালোগ্রামের এই এরিয়া দিতে, যদি আমরা একটা এক্সাম্পল দিতে আসি, ধরো এরিয়া দিছে প্যারালোগ্রাম লাগা, এরিয়া দিছে 20 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। আর বেস দিছে 5 সেন্টিমিটার। এবার যদি বলে সেম রেক্ট্যাঙ্গেলের মতন, এটা অ্যাকচুয়ালি একটা টাইপস রেক্ট্যাঙ্গেলের পুরো রেক্ট্যাঙ্গেলের মতো। আর এরিয়া দিছে তো বেস দিছে হচ্ছে, যদি হাইট বলে তাহলে আমরা কোন ফর্মুলা দিয়ে ইউজ করবো, এটা দিয়ে ইউজ করবো, ঠিক আছে। তাহলে আমরা হাইট ইকুয়াল টু কত জানি, হাইট ইকুয়াল টু এরিয়া ডিভাইডেড বাই বেস, একদম ইজি। আচ্ছা, এরিয়া কত দিয়েছে এখানে 20 সেন্টিমিটার স্কোয়ার, বেস কত দিয়েছে, বেসে 5 সেন্টিমিটার, তাহলে এটা ডিভাইডেড 4 সেন্টিমিটার আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কিতাম প্যারালোগ্রাম যেটা আছে এটার কীভাবে বেস বার করে কীভাবে এরিয়া বার করে এটাই, ঠিক আছে। আর এখানে যদি আরেকটা এরিয়া ফর্মুলা আছে, যদি এখানে যদি অ্যাঙ্গেলটা দিয়ে দেয়, অ্যাঙ্গেলটা যদি থিটা দিয়ে দেয়, এই টু এ ডিসেন্ট সাইডের মধ্যে যদি অ্যাঙ্গেলটা থিটা দিয়ে দেয়, তাহলে এরিয়া বার করার একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে কিতা এরিয়া ইকুয়াল টু যে দুইটা সাইড আছে, দুইটা সাইডের মাল্টিপল আর কি, দুটা সাইডে এই দুইটা সাইড যদি দিই, এটা যদি এ ধরি এ বি সাইন থিটা, ঠিক আছে। এটা একটা ফর্মুলা, যদি অ্যাঙ্গেলটা আমরা দিই আর কি, এরপর আমরা এভাবে বার করতে পারি। পেরিমিটার তো একদম ইজি, পেরিমিটার বার করার লাগে সবটি আমরা কিতে করুম, সবটি সাইড আমরা সাম করে দেবো, এটা হচ্ছে কিতা প্যারালোগ্রামের লাগে, ঠিক আছে।
এরপরে আমরা দেখবো একটু পরে রম্বাস দেখবো, রম্বাস। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে রম্বাস। রম্বাস কিরকম থাকে? রম্বাস অ্যাকচুয়ালি স্কোয়ার আছে না, আমরা স্কোয়ার স্কোয়ার একটু বাঁকা করে দিলে হয়। ঠিক আছে, রম্বাস এটা। ঠিক আছে, আচ্ছা, এটাও সিম্পল বান্ডারিটির নাম হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে বাটারগুলোর নাম। আর এখানে আমরা মনে রাখতে হবে যে স্কোয়ারের তো অ্যাঙ্গেলের 90 ডিগ্রি থাকে না, এখানে অ্যাঙ্গেলের ডিগ্রি থাকে 90 ডিগ্রি থাকে না। এখানে যে ডায়াগোনালগুলো আছে এটা তো হচ্ছে ডায়াগোনাল, দুইটা ডায়াগোনাল আছে, একটা হচ্ছে কিতা এসি আর একটা হচ্ছে কিতা বিডি, দুইটা ডায়াগোনাল আছে। তো এসি আমরা এখানে D1 লিখি, এসি ডায়াগোনাল, এই ডায়াগোনালটা D1, ঠিক আছে, আর এই ডায়াগোনালটা D2 আমরা লিখতেছি D2, ঠিক আছে। আবার এই রম্বাসের লেখা এই অ্যাঙ্গেলটা সবসময় কত থাকে? রাইট অ্যাঙ্গেল থাকে, 90 ডিগ্রি থাকে শব্দের লেখা, ঠিক আছে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি আছে মানে আমরা কেটে ইউজ করতে পারি, যদি আমরা যদি এই সাইডটা দিয়ে দেয় বা ডায়াগোনালের পুরাটা দিয়ে দেয় হাফ করে, আমরা এই সাইডটা বের করতে পারবো। এরপরে ইজিলি আমরা একটা সাইড আর একটা ডায়াগোনাল দিলে আমরা একটা সাইড বের করতে পারি ইউজিং বাই পিথাগোরাস ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা মিনিং, আরেকটা জিনিস আছে কিতা, যে রম্বাসের অল সাইডেরই ইকুয়াল, তাহলে কিতা হইব? এখানে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডি, ঠিক আছে, মানে অল সাইডেরই সবটি কিতে হবে? ইকুয়াল হবে এটা। এবার যদি আমরা এরিয়া বার করি এটার, যে রম্বাসের আছে, রম্বাসের এরিয়া ইকুয়াল টু কিতে হবে? হাফ অফ প্রোডাক্ট অফ ডায়াগোনাল। প্রোডাক্ট অফ ডায়াগোনাল মিনস হচ্ছে এই ডায়াগোনাল দুটার মাল্টিপল আছে, তাহলে হাফ ইন্টু D1 ইন্টু D2, ঠিক আছে। আচ্ছা, D1 যদি আমরা ডাইরেক্ট যদি D1 D2 ডায়াগোনালগুলো আছে এটি যদি দিয়ে দেয় তাহলে আমরা ব্যবহার করতে পারি। আমরা একটা নিতে আসি, ধরো সাপোজ D1 ইকুয়াল টু দিয়েছে, ধরো একটা দিছে 5 সেন্টিমিটার, D2 দিছে একটা ধরো 7 সেন্টিমিটার, তাহলে আমরা এরিয়া ইজিলি বার করতে পারবো। তাহলে এরিয়া ফর্মুলা গেছে এটা, এরিয়া আমরা হাফ অফ ডায়াগোনাল D1 ইন্টু D2, ঠিক আছে, তাহলে কত হবে? হাফ ইন্টু 5 সেন্টিমিটার ইন্টু 7 সেন্টিমিটার, তাহলে কত হবে? 35 বেতো, তাহলে এটা কত হবে? 17.5 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে পেরিমিটার বার করার ফর্মুলা, এরিয়া বার করার ফর্মুলা, আর এরিয়া ব্যবহার করে। আর যদি আমরা পেরিমিটার বের করতে চাই, পেরিমিটার একটা ফর্মুলাতে আমরা জানি, পেরিমিটার ইকুয়াল টু কিটা? সাম অফ অল সাইড না, অল সাইড, ঠিক আছে। আচ্ছা, এটাতে অল সাইড ইকুয়াল না, এটা আমরা সবদিকে এও লিখতে পারি, সাইডও লিখতে পারি, যে আর খুশি তা সবদিকে আমরা এই নাম দিতে আছি, এ স্কোয়ারের মতো, এ এ এ, ঠিক আছে। তাহলে আমরা এখানে সবটি সাইড লিখতে পারি, এ প্লাস এ প্লাস এ প্লাস এও লিখতে পারি, ইকুয়াল টু আমরা 4 লিখতে পারি, আর 4 ইন্টু সাইডও লিখতে পারি, ঠিক আছে, স্কোয়ারের মতো এটা। এবার আমরা বের করতে পারি, যদি আমরা এই সাইড দিয়ে দিই, এখানে ধরো দিয়েছে, এখানে সাইড ইকুয়াল টু দিয়ে দিয়েছে, ধরো সাইড ইকুয়াল টু দিয়ে দিয়েছে ধরো 5 সেন্টিমিটার, তাহলে আমরা পেরিমিটার ইজিলি বের করতে পারবো কেমনে? 4 ইন্টু সাইড, সাইড কত? 5 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে? 20 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমরা পেরিমিটার বার করার ফর্মুলা, আমরা যে কোনো ইজিলি আমরা এইভাবে সলভ করতে পারি। আর যদি আমরা এই যে কোনো একটা ডায়াগোনাল হাফ দিয়ে দেয়, তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে বলতে পারি, ঠিক আছে। আমরা ধরো এই সাইডটা বার করতে পারবো,
ঠিক আছে। এই সাইডটা যদি বের করতে চাই তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে বলতে পারি যে এটা তো পুরোটা হচ্ছে d1, আর এখান থেকে এখানে d1/2, এখান থেকে এখানে কতটুকু d1/2, পুরোটা d2 হলে এটা এখান থেকে এখানে যদি ও নাম দিই আমরা, তাহলে এটা এই ট্রায়াঙ্গেলটা যদি এখানে ড্র করি তাহলে এইভাবে হবে এরকম। এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল হতে হবে, ঠিক আছে। এইভাবে অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল মনে হইতেছে না, কিন্তু এখানে খেতে হবে রাইট অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাকে এখানে শিফট করেছি, এটা ও, এটা বি, এটা হচ্ছে সি, ঠিক আছে। যদি আমরা এটা যদি d1/2 হয়, এটা d2/2 হয়, তাহলে এটাও আমরা কি করে বার করবো, বিসি স্কোয়ার পিথাগোরাসের ফর্মুলা, হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, তাহলে এটা হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু হলো ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে d1/2 হোল স্কোয়ার প্লাস d2/2 হোল স্কোয়ার। এভাবে আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা d1 এর ভ্যালু বসিয়ে d2 এর ভ্যালু বসিয়ে আমরা এই সাইডটি বের করতে পারবো, মিনস এই সাইডটি আমরা এভাবে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। এবার আমরা করবো হচ্ছে ট্রাপিজিয়াম। 3 নম্বর যেটা আছে ট্রাপিজিয়াম, অ্যাকচুয়ালি এটা হয় এরকম হবে, শেপটা এমন হবে ট্রাপিজিয়ামের, ঠিক আছে। এই দুইটার যে সাইড আছে এই দুইটা সাইড হচ্ছে কিটা প্যারালাল। আচ্ছা এ বি সি ডি, এটার একটা নেম দিয়েছে এ বি সি ডি। এই দুইটা সাইড আছে এটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে। এ ডি অ্যান্ড বিসি আর প্যারালাল, ঠিক আছে, প্যারালাল হবে এটি। আর এটি হচ্ছে নন প্যারালাল, কোনটি নন প্যারালাল, এটি হচ্ছে নন প্যারালাল, আর এই দুটো এটি হচ্ছে কিটা পেয়ারটা হচ্ছে প্যারালাল সাইড, ঠিক আছে। এরপরে আমরা যদি এটার নাম দিই, যদি এ, এটার নাম যদি বি দিই, ঠিক আছে। আর এখানে হাইট সবসময় কী দেবো না 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে সাইডটা, তাহলে হাইটটা যদি আমরা টানি তাহলে কী করা হবে, এটা হবে হাইট 90 ডিগ্রি, ঠিক আছে। আর হাইটের নাম হচ্ছে এটার নাম দিতে আছে এই দিতে আছে, ঠিক আছে। তাহলে এটা এরিয়া যদি আমরা বের করতে চাই, এরিয়া অফ ট্রাপিজিয়াম, তাহলে কি হবে, একদম ইজি, হাফ অফ সাম অফ দ্য প্যারালাল সাইড, ঠিক আছে, সাম অফ প্যারালাল সাইড, ঠিক আছে, শর্টকাটে লেখা যায় সাম প্যারালাল সাইড। তাহলে এটা হচ্ছে সাম অফ প্যারালাল সাইড মিনস কি, এ আর বি এই দুটো সাইড সাম হবে এ প্লাস বি আর ইন্টু হাইট, ঠিক আছে, হাইট হচ্ছে এইচ, ঠিক আছে। তাহলে আমরা এটা ফর্মুলা সেটা ট্রাপিজিয়ামের এরিয়া ফর্মুলা হাফ অফ সাম অফ দ্য প্যারালাল সাইড ইন্টু হাইট, ঠিক আছে। এবার আমরা যদি তোমার যদি দিয়ে দে যে প্যারালাল সাইডে দুটা দিয়ে দিয়েছে, ধরো দুইটা সাইড প্যারালাল সাইড দিয়ে দিয়েছে, এর ভ্যালু দিয়েছে ধরো 7 সেন্টিমিটার, বি এর ভ্যালু দিয়েছে ধরো 3 সেন্টিমিটার, হাইটের ভ্যালু দিয়েছে ধরো সাপোজ 5 সেন্টিমিটার, তাহলে আমরা এরিয়া বের করতে পারি। তাহলে এরিয়া ইকুয়াল টু কী হবে, হাফ ইন্টু এ প্লাস বি, এটি হচ্ছে প্যারালাল সাইড হতে হবে, ঠিক আছে, নন প্যারালাল না। তাহলে হাফ ইন্টু এ বি, এর ভ্যালু কত 7 প্লাস বির ভ্যালু হচ্ছে 3 ইন্টু 5 সেন্টিমিটার, এটা তো এখানে একটা সেন্টিমিটার হবে, এখানে 1 সেন্টিমিটার, তাহলে কীতে হবে হাফ ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে বের করলে 5, তাহলে 5 হচ্ছে 25 সেন্টিমিটার স্কোয়ার, এখানে একটা সেন্টিমিটার এখানে একটা সেন্টিমিটার, তাহলে কী হবে এটা সেন্টিমিটার স্কোয়ার হবে, ঠিক আছে। এটা হচ্ছে এরিয়া ফর্মুলা। এর ফলে আমরা যদি পেরিমিটার বের করতে পারি, পেরিমিটার এই যে পেরিমিটার সেমভাবে এটা এ এটা বি, নন প্যারালাল সাইড এটা যে কোনো কিছু হতে পারে, সেমভাবে সবটা আমরা কী করবো সাম করে দেবো, ঠিক আছে। পেরিমিটার ইকুয়াল টু এ বি, এটা যে কোনো কিছু হতে পারে এটা ভ্যালুটি, তাহলে সবটা সাইড সাম করে দিলে আমরা কী করবো
আমরা পেরিমিটারটা পেয়ে যাব। ঠিক আছে?